হুট করে কি আপনার ভালো চলতে থাকা ব্যবসা বা চাকরিটা পুরোপুরি লাটে উঠতে বসেছে? কোনো কারণ ছাড়াই কি পরিবারে অনবরত ভুল বোঝাবুঝি, তীব্র আইনি জটিলতা, চক্রান্ত কিংবা একের পর এক আকস্মিক আর্থিক লোকসান আপনার পিছু লেগেই রয়েছে? অনেক মানুষই চরম হতাশা, একাকিত্ব আর বুক ভরা ক্লান্তি নিয়ে বলেন যে উপার্জনের তো কোনো কমতি নেই, তাও কেন সবসময় ঋণের ফাঁদে জড়িয়ে থাকতে হয়? টাকা ঘরে আসার আগেই কোনো অদৃশ্য উপায়ে বেরিয়ে যায়, ভগবানই জানেন। কোনো তান্ত্রিক বা তুকতাকের কুপ্রভাব নয় তো? সনাতন বাস্তুবিজ্ঞান এবং মহাজাগতিক শক্তির বিজ্ঞান বলছে এর পেছনে আপনার অন্য কোনো বড় গ্রহের দোষ নাও থাকতে পারে। থাকতে পারে আপনারই অজান্তে নিজের বাড়িতে জমিয়ে রাখা কিছু আবর্জনা। আর তা হলো বাড়িতে ভাঙা কাঁচ, বন্ধ ঘড়ি বা পুরনো ছেঁড়া জুতো রেখে দেওয়া। বাস্তুমতে এই জিনিসগুলো হলো উগ্র ছায়াগ্রহ রাহুর বিষাক্ত শক্তির প্রধান উৎস, যা ঘরে রাখলে সৌভাগ্য রাতারাতি দুর্ভাগ্যে বদলে যায়। আজকের ভিডিওতে আমরা জানবো এই পরিত্যক্ত জিনিসগুলো কিভাবে আপনার কুণ্ডলীর রাহুকে উজ্জীবিত করে জীবন ছারখার করে দেয় এবং এই মারাত্মক বাস্তুদোষ কাটিয়ে আর্থিক সচ্ছলতা ফেরানোর ঘরোয়া টোটকাগুলি কি কি। আসুন এর পেছনের আসল বৈজ্ঞানিক ও বাস্তু সত্যটা খুব সহজ ভাষায় বুঝে নিই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু হলো মূলত ভ্রম বা বিভ্রান্তি, আকস্মিক ধ্বংস, চক্রান্ত, নোংরা আবর্জনা এবং ফাটকা লোকসানের কারক গ্রহ। আর শনি হলো স্থবিরতার কারক। এই তিনটে জিনিস কিভাবে রাহুকে উজ্জীবিত করে? এক নাম্বার, প্রথমে আসি ভাঙা কাঁচ বা চিরুনির কথায়। জ্যোতিষশাস্ত্রে কাঁচ হলো বুধ ও চন্দ্রের প্রতীক, কিন্তু কাঁচ যখনই ভেঙে টুকরো হয়ে যায় তখন তার ভেতরে শুভ তরঙ্গ নষ্ট হয়ে উগ্র রাহুর বাসস্থান তৈরি হয়। ভাঙা কাঁচ বা ভাঙা আয়নায় মুখ দেখলে মানুষের শরীরে থাকা আলোর বলয় বা অরা ছিন্ন ভিন্ন হয়ে যায়, যার ফলে ক্যারিয়ারে হঠাৎ করে বড় ধস নামে। দু নাম্বার আসি বন্ধ বা নষ্ট ঘড়ির ব্যাপারে। ঘড়ি হলো আমাদের জীবনের আসল চালিকা শক্তি এবং কাল বা সময়ের প্রতীক, যার কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং শনি। বাড়িতে কোনো ঘড়ি বন্ধ হয়ে পড়ে থাকার অর্থ হলো আপনি আপনার কুণ্ডলীর ভালো সময় বা ভাগ্যকে একটা জায়গায় স্তব্ধ করে দিলেন। আর এই স্থবিরতার সুযোগ নিয়ে রাহু সেখানে উজ্জীবিত হয়ে ওঠে, যার ফলে জাতক মারাত্মক ঋণের ফাঁদে জড়িয়ে পড়ে। তিন নম্বরে আসি পুরনো ও ছেঁড়া জুতো চটির ব্যাপারে। আমাদের পায়ে শনি ও রাহুর অবস্থান মানা হয়। বাড়িতে খাটের তলায় বা দরজার পেছনে বছরের পর বছর ধরে পুরনো নোংরা বা ছেঁড়া জুতো জমিয়ে রাখার অর্থ হলো স্বয়ং রাহু ও শনির পুরো নেতিবাচক শক্তিকে ঘরে আমন্ত্রণ জানানো। এটি ঘরের পজিটিভ এনার্জিকে গ্রাস করে এক মারাত্মক গ্রহণ দোষ তৈরি করে। তাই বন্ধুরা, বাড়ির এই তিনটি নিষিদ্ধ জিনিস ঘর থেকে বিদায় করার পাশাপাশি রাহু সমস্ত বিষাক্ত ব্লকেজ দূর করে সৌভাগ্যকে স্থির রাখতে চারটি সম্পূর্ণ নতুন এবং পরীক্ষিত ঘরোয়া টোটকা আপনাদেরকে জানাচ্ছি, এগুলো প্রয়োগ করে দেখতে পারেন। এক নাম্বার কি, আপনার ঘরকে রাহুর বিষাক্ত নেতিবাচক শক্তি থেকে মুক্ত রাখতে আজই একটি ছোট কাঁচের বাটি বা পাত্র নিন। তার মধ্যে কয়েকটি বড় বড় গোটা ফিটকিরির টুকরো এবং ৯টি আস্ত লবঙ্গ একসাথে রেখে দিন। এবার এই বাটিটি আপনার ড্রয়িং রুমের বা লিভিং রুমের যে কোনো একটি উঁচুতে বা কোনায় রেখে দিন,
যেখানে সহজে বাইরের লোকের নজর পড়ে না। ফিটকিরি ও লবঙ্গ চারপাশের সমস্ত ঋণাত্মক আর্থিক ব্লকেজকে স্পঞ্জের মতো নিজের বুকে শুষে নেয়। প্রতি মাসে এই ফিটকিরিগুলো বদলে ডাস্টবিনে ফেলে দিয়ে আবার নতুন ফিটকিরি রাখুন। 2 নাম্বার, ঘর মোছার সময় প্রতি সপ্তাহে অন্তত 2 বার ঘর মোছার জলের বালতিতে 1 মুঠো গোটা সামুদ্রিক নুন বা সৈন্দব নুন মিশিয়ে ঘর মুছুন। নুন জল চারপাশের সমস্ত বিষাক্ত ভাইব্রেশন ও নজর দোষ মাটিতে শুষে নিয়ে ধ্বংস করে দেয়। এর সাথে খেয়াল রাখবেন প্রতিদিন সন্ধেবেলা ঘরের সমস্ত জানলা অন্তত 10 মিনিটের জন্য বন্ধ করে একটি কর্পূর জ্বালিয়ে তার ধোঁয়া পুরো বাড়ি ঘুরিয়ে দেখান, যা রাহুর অলীক ভয় ও নেতিবাচক চিন্তাকে কর্পূরের মতো উড়ে দিতে সাহায্য করে। 3 নাম্বার, রাহুর আকস্মিক চক্রান্ত ও ফাটকা লোকসান থেকে বাঁচাতে এবং শনিদেবকে শান্ত করার সবচেয়ে বড় চাবিকাঠি হলো কুকুরকে অন্নদান। প্রতি শনিবার বা বুধবারে বাড়িতে তৈরি একটি রুটির ওপরে কয়েক ফোঁটা খাঁটি সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিন। এবার সেই রুটিটি আপনার নিজের হাতে কোনো কালো কুকুর বা যে কোনো রাস্তার কুকুরকে খাইয়ে দিন। কুকুর হলো কাল ভৈরব ও শনিদেবের প্রতীক, যা আপনার উপর থাকা রাহুর সমস্ত আকস্মিক বিপদ ও চক্রান্ত শান্ত করতে সাহায্য করে। 4 নাম্বার, আপনার বাড়ির বাথরুমে ভুলেও কখনো প্লাস্টিকের বা অন্য কোনো ভাঙা বা নোংরা পাত্র রাখবেন না। বাথরুমের নেতিবাচক রাহু এনার্জিকে দমন করতে সেখানে সবসময় গাঢ় নীল রঙের বালতি এবং মগ ব্যবহার করুন। নীল রং হলো রাহু ও শনিকে শান্ত রাখার মহাজাগতিক রং। এর পাশাপাশি মনে রাখবেন বাথরুমের বালতি যেন কখনো সম্পূর্ণ খালি না থাকে। সবসময় বালতিতে কিছুটা পরিষ্কার জল ভরে রাখবেন, যা ঘরের চন্দ্র ও লক্ষ্মী তত্ত্বকে উজ্জীবিত রাখে। এই নতুন টোটকাগুলো নিয়মিত করার পাশাপাশি রাহুর কারণে মনে তৈরি হওয়া অতিরিক্ত অস্থিরতা, রাতের ঘুম চলে যাওয়া এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ রাখতে প্রতিদিন সকালবেলা অন্তত 5 থেকে 10 মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে ওঙ্কার ধ্বনি উচ্চারণ বা প্রাণায়াম করার অভ্যাস করুন। এটি আপনার অবচেতন মনকে শান্ত করে সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। এখন বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। যদি রাহুর এই ভয়ঙ্কর নেতিবাচকতার কারণে আপনার ভাগ্য পুরোপুরি ব্লক হয়ে গিয়ে থাকে, তবে আপনার কুণ্ডলীর গ্রহদের উজ্জীবিত করতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি আসল মহারত্ন ব্যবহার করতে চান, তবে রাহু চক্রান্ত ও আকস্মিক আর্থিক ক্ষতি থেকে বাঁচতে রাহুর রত্ন গোমেদ অথবা সঠিক বুদ্ধির জোরে নতুন আয়ের উৎস তৈরি করতে বুধের রত্ন পান্না ধারণ করতে পারেন। তবে গোমেদ সর্বদা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া ভুলেও পড়বেন না। যাদের বাজেট কম তারা উপরত্ন হিসাবে পান্নার বিকল্প পেরিরট ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না তারা শ্বেতচন্দন মূল অথবা বৃদ্ধদ্বারক মূল সুতোর সাহায্যে শরীরে ধারণ করতে পারেন, যা শরীরে দুর্দান্ত পজিটিভ এনার্জি ছড়ায়। সবশেষে বলবো, আমাদের চারপাশের ছোটখাটো বাস্তু ভুলই কিন্তু আমাদের বড় বড় সংকটে ফেলে দেয়। আজই আপনার বাড়ি থেকে ভাঙা কাঁচ, বন্ধ ঘড়ি আর পুরানো জুতো বিদায় করুন। সঠিক ঘরোয়া টোটকাগুলো ভক্তি ভরে করুন এবং সর্বশক্তিমানের প্রতি অগাধ বিশ্বাস রাখুন। নিজেদের সামর্থ্য অনুযায়ী সৎ মনে পরিশ্রম করুন। অকারণ নিয়তিকে দোষ দিয়ে ঘরে বসে থাকার কোনো প্রয়োজন নেই। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন আপনার জন্মকুণ্ডলী ও বাস্তু অনুযায়ী আপনার জীবনের আসল শক্তির ক্ষেত্র কোনটি এবং রাহু গ্রহকে আপনার অনুকূলে আনার নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কি। আজকের এই বাস্তু টিপস ও নতুন টোটকাগুলো কোনটি আপনি আপনার সংসারে ট্রাই করছেন তা কমেন্ট করে জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।